প্রতিদিন দুপুরে মায়েরা পড়ে যায় দুশ্চিন্তায় যে বাচ্চাকে দুপুরে কি খাবার দিব, যেটা কিনা গতকালকের থেকে হবে ভিন্ন রকমের পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য চারটি দুপুরের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই দুপুরের খাবার চারটি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু প্রতিদিনই ভিন্ন রকমের একটি খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, যা কিনা হবে পুষ্টিকর, সুষম ও শক্তিদায়ী। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন, মিনারেলসে ভরপুর রয়েছে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার প্রথম রেসিপিতে। এই অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী সুজি, আর নিয়েছি এখানে স্বাদের জন্য চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিশ্রি ব্যবহার করতে পারবেন। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতন ঘি এবং নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিমের কুসুম। দর্শক, বাচ্চার বয়স যদি 10 মাসের ঊর্ধ্বে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম নিতে পারেন। আমি এখানে 10 মাসের নিচের বাচ্চাদের জন্য শুধুমাত্র একটি ডিমের কুসুম ব্যবহার করছি এবং ডিমের কুসুমটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আরও লাগবে পর্যাপ্ত পরিমাণে লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, বিশেষ করে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গলে আসার পরে এখানে আমি সুজি দিয়ে ঘিয়ের মধ্যে সুজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তো এজন্য কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। জাস্ট এতটুকু পার্থক্য থাকবে, আর সব কিছু কিন্তু একই থাকবে। তো যাই হোক, এই তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং যখন দেখব যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চিনির পরিবর্তে আপনারা এখানে লাল চিনি অথবা খেজুরের গুড় কিংবা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন হালকা মিষ্টির জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা উপর থেকে অল্প অল্প দিব এবং অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন। ডিমের কুসুমটা দেওয়ার সময় চুলার আঁচটা যদি একদম বাড়ানো থাকে তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো একদম দলা পেকে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এজন্য চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপরে ডিমের কুসুমটি দিবেন এবং ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন কোনো আঁশ থাকবে না ডিমের, একদম সুন্দরভাবে সুজির সঙ্গে ডিমটা মিশে গেছে। তো যাই হোক, এবার এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তবে 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এখানে আপনারা লবণ এবং চিনিটা স্কিপ করে যাবেন। তার কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তো এজন্য কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা বাচ্চাদের খাবারে অতিরিক্ত লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন। তো এজন্য যে লবণ চিনি না দিলেই বাচ্চাদের খাবারে স্বাদ হবে না, তেমনটা কিন্তু না। একটি বাচ্চা জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাটি কিন্তু মায়ের বুকের দুধের স্বাদ ছাড়া আর কোনো স্বাদের সাথে সে পরিচিত না। সুতরাং আপনি আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকে যেমন খাবার খাইয়ে অভ্যস্ত করবেন তেমনই কিন্তু সে অভ্যস্ত হবে। যদি আপনি চিনি লবণ ছাড়া খাবার খাইয়ে অভ্যস্ত করেন তাহলে কিন্তু সে চিনি লবণ ছাড়াই খাবার খাবে। তো দর্শক, আমি এরকমের লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি। তো
তো এইভাবে সুজি রান্না করে কিন্তু আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে দিতে পারবেন। তো চিকেন স্যুপ তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে চিকেন। আমি এখানে 2টি ছোট বাচ্চা বা 2টি ছোট মুরগি নিয়েছি। মুরগিগুলো যেহেতু এই যে এরকম ছোট ছোট, এজন্যই কিন্তু আমি এখানে 2টি মুরগি নিয়েছি, কারণ এটা রান্নার পরে হাড্ডি ফেলে দেওয়ার পরে কিন্তু খুব একটা মাংস এর মধ্যে থাকবে না। আর বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশের জন্য বাচ্চা মুরগি বা ছোট মুরগির মাংস অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে লিন প্রোটিন থাকে, যা পেশি গঠনে সাহায্য করে। এটি সহজে হজমযোগ্য, ফলে দুর্বল বা অসুস্থ বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে সেরা বিকল্প। তো আপনারা চাইলে কিন্তু বড় মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখান থেকেও মাংস নিতে পারেন। আর চাইলে যদি আপনাদের হাতের কাছে এরকম ছোট মুরগি থাকে তাহলে আপনি সেটাও নিতে পারেন। তো মুরগিগুলোকে আমি যেভাবে ছোট করে কেটে নিয়েছি, এবার এখানে দেখুন এই যে এরকম সাইজের একটি গাজর নিয়েছি, আর গাজরগুলোকে এই যে দেখুন বটির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের ছোট আলু নিয়েছি, আলুর খোসাটাকে ফেলে দিয়ে সেম একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারের মধ্যে দেখুন কি কি উপকরণ দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রথমে, এবং দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। হালকা একটু ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। সেই সাথে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন তেল ফ্যাটের জন্য। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে প্রথমে আমরা বলক এনে নিব। যখন ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিয়ে আবার ঢাকনাটি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা আরও একটা উপকরণ রেডি করে নিয়ে আসি। এখানে স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য আমি এখানে একটি বাটির মধ্যে 1.5 চা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এবং পর্যাপ্ত পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দর্শক, আপনারা যদি চান এখানে বাচ্চার খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আটা, ময়দা অথবা ওটসের গুঁড়া এভাবে পানির মধ্যে গুলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এতে স্যুপের ঘনত্বটা ঠিক থাকবে এবং বাচ্চারা খুব সহজে খেতে পারবে। আর 1 বছরের পর থেকে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই তো একটা সাইডে রেখে চলে আসলাম চুলায়। আর এরই মধ্যে কিন্তু আমাদের এখানে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমরা চামিচের সাহায্যে এই চিকেনটাকে তুলে নিব। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে আলু আর গাজরগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। তো এরপর হচ্ছে চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি যেভাবে হাতের সাহায্যে হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। তারপর এভাবে ডলে ডলে আমরা মাংসগুলোকে একদম নরম করে নিব, অর্থাৎ গুঁড়া করে নিব, যাতে বাচ্চা খুব সহজে খেতে পারবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মুরগির কোনো হাড্ডি গুড্ডি এর মধ্যে থেকে না যায়, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে গেলে খুব বড় একটা বিপদ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু চিকেনটাকে এভাবে গুঁড়া করে নিয়েছি। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায়। এবার হচ্ছে ঢাকনাটি তুলে আমি যে চিকেনগুলোকে গুঁড়া করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমা বেঁধে গেছে। তো যাই হোক, কর্নফ্লাওয়ারটা দিব এবং অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমার বাচ্চা মোটামুটি ঝাল খেতে পারে, তো এজন্য হচ্ছে আমি আরও 2টি কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এরকমের ঘনত্বে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর চিকেন স্যুপ রেসিপি। এইভাবে স্যুপ রান্না করে খাওয়ালে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা খুব মজা করে খাবে। খাওয়ানোর আগে এখানে কিছুটা পরিমাণে লেবুর রস যুক্ত করবেন, তাহলে কিন্তু এই স্যুপের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে।
তো দর্শক, এইভাবে স্যুপ রান্না করে কিন্তু আপনারা সুস্থ অসুস্থ সব ধরনের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আশা করি আপনার বাচ্চা মজা করে খাবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টি তো অবশ্যই পাবে। প্রথমে আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী রেগুলার ভাতের চাল, সেই সাথে নিয়ে নিচ্ছি সম পরিমাণে মুগের ডাল। চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই মুগের ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মুগের ডাল কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এবার এখানে নিয়েছি সবজি হিসাবে নিয়েছি এখানে গাজর আর পেঁপে। এখানে আপনারা কিন্তু গাজর আর পেঁপের পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের খাবার যদি মজা করে রান্না করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো গাজর, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এই ধরনের সবজি বাচ্চাদের খাবারে ব্যবহার করতে, কারণ এর মধ্যে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ন্যাচারাল উপায়ে মিষ্টি করে তুলে সেই সাথে পুষ্টিকর তো করবেই। এরপরে আমি এখানে নিয়েছি মুরগির গোশত। আমি এখানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়েছি এবং গোশতটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাচ্চাদেরকে মুরগির মাংস খাওয়ানোর ক্ষেত্রে ব্রয়লার বা ফার্মের যে মুরগি রয়েছে সেটা বাদ দিবেন। দেশি, পাকিস্তানি বা অন্য যে জাতের মুরগিগুলো রয়েছে সেই মাংসগুলো নির্বাচন করবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তবে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু ডাক্তাররা লবণ দিতে নিষেধ করেন। তবে বাচ্চা যদি একেবারে লবণ ছাড়া খাবার খেতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু 7 মাস কিংবা 8 মাসে গিয়ে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারবেন, আর এটা কিন্তু ডাক্তাররাই বলেন। আর এই যে আমরা যে মিষ্টি সবজিগুলো ব্যবহার করলাম, এতে কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তখন কিন্তু খাবারের মধ্যে লবণ না দিলেও খাবারটি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। হালকা এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার প্রতিটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল, ডাল সাথে সবজি খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর দর্শক, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা কি পরিমাণে চাল, ডাল বা সবজি নিচ্ছেন সেটা বুঝেই কিন্তু এখানে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে কিন্তু খাবারটি ঘোরপাক হয়ে যাবে, আর ঘোরপাক হয়ে গেলে কিন্তু এই গরমে বাচ্চারা খাবারটি হজম করতে পারবে না, এতে বাচ্চাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, এই তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এই তো বলক চলে এসেছে, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তবে মাঝে মধ্যে এসে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তো যাই হোক, এই তো ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটা কত সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমরা ফ্লেভারের জন্য যে দারুচিনি এবং এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে নিব। তারপর একটা ঘুটনির সাহায্যে খাবারটি খুব ভালোভাবে ঘুটে নিব। ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবার আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নরম করে বাচ্চাদেরকে খাওয়াতে। অনেক মাই বাচ্চাকে প্রথম অবস্থায় ব্লেন্ড করে খাবার খাওয়ায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ব্লেন্ড করা খাবার একবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে আর দানাদার করা খাবারগুলো বাচ্চারা খেতে চায় না। আর খাবার ব্লেন্ড করলে কিন্তু খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি স্বাদও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি আমার বাচ্চার খাওয়ার ধরন বুঝে খাবারটি ম্যাশ করে নিয়েছি। আপনি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে খাবারটি ঘুটে নরম করে নেবেন। তো এরপর হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও 1-1.5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর, ওজন বৃদ্ধিকারী চিকেন খিচুড়ি। দর্শক, বাচ্চাদের খাবার শুধু রান্না করলেই হবে না, বাচ্চাদের খাবার মজাদার উপায়ে রান্না করতে হবে। আর মজা হলে খাবারটি বাচ্চারা পেট ভরে খাবে, তখনই কিন্তু আপনার বাচ্চার দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে। তো এখানে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে আম। আমটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম।
এবার এই আমটির খোসা ফেলে দিয়ে আমগুলোকে কিউব করে কেটে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এভাবে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমের কোনো আঁশ বা শাঁস এই পিউরির মধ্যে থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। কারণ আমের যদি কোনো বড় অংশ আঁশ থেকে যায় তাহলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে আর বাচ্চারা আতঙ্কে খাবার খাওয়া বন্ধ করে দিবে। তো যাই হোক, এই তো পিউরিটা রেডি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এইটুকু পরিমাণে ঘি। ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি এবং বাটার দুইটা একই জিনিস। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে যে দেখুন কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে নিব। আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমরা সুজি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনি এখানে পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নাই, জাস্ট সুজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এজন্য ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এই সুজিগুলোকে রান্না করে নেব। এই তো সুজিটা কিন্তু দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব এবং এরকমের ঘনত্বেই কিন্তু সুজিটা রান্না করা স্টপ করতে হবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমি এই সুজির মধ্যে আমের যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা খাবারটি আরও বেশি পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরি বহুল করার জন্য 1 চা চামচের মতন বাদাম গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে বাদাম গুঁড়াটা দিয়েছি, কিন্তু এটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, যেটা কিনা আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, বাদাম গুঁড়া আর আম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দেব। খাওয়ানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণে চিয়া সিড যুক্ত করেছি, কারণ চিয়া সিড কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এবং হেলদি খাবার। তো এই তো আম দিয়ে সুজি রান্না করে আপনারা কিন্তু 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং সুজির একটা ভিন্ন টেস্ট পাবে, সেই সাথে খুবই মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।